হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি শেয়ার করব যার জন্য লাগবে না কোনো তেল। এই রেসিপি বানাতে শুধু একটি ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেটি হলো আলু। কোনো তেল লাগবে না, কারণ সবসময় হেলদি খাওয়া উচিত। ডেইলি সব আনহেলদি খাবার খাওয়ার পর ইউটিউবে এসে হেলদি খাবারের ভিডিও দেখাটা হলো ইম্পর্ট্যান্ট। লাস্ট কখন এক্সারসাইজ করেছি ওইটা আমি নিজেও ভুলে গিয়েছি, বাট হেলদি ফুডের রেসিপি দিয়ে নিজেকে দায়িত্ববান মানুষ হিসেবে ইউটিউবে প্রতিষ্ঠা করা এখন আমার মূল লক্ষ্য, তাও বিদেশি ইউটিউবার থেকে ভাড়া করা কোনো রেসিপি দিয়ে। যাই হোক, প্রথমে লাগবে একটা আলু। প্রথমে আলুকে ভালো করে ধুয়ে পিল করে নিব, চামড়া ছাড়িয়ে নিব। এরপর আলুটিকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। যাদের বাসায় ভালো গ্রেটার আছে তারা গ্রেটার ইউজ করবেন। ছুরি দিয়ে কাটলে একটু মোটা হয়ে যায়, তাই ছুরি ইউজ করে নাই। আমার কাছে এর চেয়ে ভালো কোনো গ্রেটার নাই, এজন্য আমি এই পিলারটি ইউজ করলাম। এরকম পাতলা করে স্লাইস করে নিলেই হবে, সেটা যেভাবে হোক। দাঁত দিয়ে করবেন না, কারণ দাঁত দিয়ে করলে এরকম চিপসের রাউন্ড শেপটা আনা একটু কষ্ট হয়ে যেতে পারে। তারপরেও যদি কারো মনে হয়ে থাকতে পারে আপনি পারবেন, তাহলে গো অ্যাহেড। এরপর স্লাইস করা আলুগুলোকে টিস্যু দিয়ে স্টার্চগুলো ভালো করে মুছে শুকিয়ে ফেলতে হবে। সেটা যেভাবে হোক, কাপড় দিয়ে করলেও হবে, জাস্ট স্টার্চগুলোকে মুছে ফেললেই হবে। এবার একটি ওভেন প্রুফ ট্রেতে একটি ননস্টিক পেপার নিয়ে আলুগুলোকে সাজিয়ে নিব। অবশ্যই ননস্টিক পেপার ইউজ করার ট্রাই করবেন, তা না হলে লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এবার মাইক্রোওয়েভ ওভেনে 3 থেকে 10 মিনিট বেক করতে হবে। শুনে মনে হতে পারে 3 থেকে 10 মিনিট কেমন টাইমিং। সব কিছুর একটা নেগেটিভ সাইড থাকে। এই রেসিপির নেগেটিভ সাইড হলো এই রেসিপিটা ডিপেন্ড করে আলুতে কী পরিমাণ ময়েশ্চার আছে তার উপর। আলুতে যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে অনেক টাইম লাগবে, আবার পানির পরিমাণ কম থাকলে 3 মিনিটেও হয়ে যাবে। তাই একসাথে টাইমার সেট না করে 2 থেকে 3 মিনিট পরপর চেক করাই বেটার। এই রেসিপির জন্য অবশ্যই কম ময়েশ্চারওয়ালা আলু চুজ করতে পারলে ভালো। আমার নিজেরই এক এক সময় এক এক টাইম লাগছিল। যাই হোক, রেসিপিটা অনেক সহজ যদি আলু আপনার সাথে কোঅপারেট করে, আর যদি না করে তাহলে আমার কোনো দোষ নাই। আলু আর লাইফ পার্টনার দুটাই চুজ করতে কেয়ারফুল হতে হবে। ধন্যবাদ।